অন্যদের দেখেন মিত্র ক্যাফে ভাই ওদের প্রাইস কম্পারেটিভলি হাই। আচ্ছা প্লাস আমার যেহেতু অ্যালের ম্যাক্সিমাম জিনিসপত্রই ঘিতে করা আমার বেশিরভাগ ভালো লাগে। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেবে মিনিট 5 যদি দক্ষিণে হাঁটি তাহলেই এই অ্যালেন্স কিচেন পেয়ে যাব। আমাদের আজকের গন্তব্য এখানেই। ভেরি গুড ইভিনিং। আজকে চলে এসেছি আমরা শোভাবাজার মেট্রোর কাছে যতীন্দ্রমোহন এভিনিউর ওপরে প্রচুর পুরাতন একটা রেস্টুরেন্ট অ্যালেন্স কিচেন। আজকে অ্যালেন্স কিচেন সম্বন্ধে বলবার কিছু, এত পুরানো একটা রেস্টুরেন্ট যেটা টাইম টেস্টেড। তো আজকে এখানে ভিডিও হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আমরা কিচেনে দেখাবো কীভাবে কী বানানো হচ্ছে এবং আমরা খাবার খাবো, সমস্ত রিভিউ থাকবে। স্টে টিউনড উইথ আস। আমরা এখন অ্যালেন্স কিচেনের রান্নাঘরে চলে এসেছি ডাইরেক্টলি। এখানে সন্ধেবেলা তখন খুবই বিজি কিচেন, বিভিন্ন রকমের আইটেম প্রিপেয়ার্ড হচ্ছিল তখন। কোথাও বা ফিশ ফ্রাই, কোথাও ডেভিল বানানো হচ্ছিল, আবার কোথাও স্পেশাল প্রন বাটার কাটলেট ভাজা হচ্ছিল। এগুলো আমরা সবই ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের জন্য, দেখতে থাকো। বহু পুরানো এই দোকান, 140 বছর হয়ে গেছে। টাইম টেস্টেড বলা যায় একে, কালিনারি অ্যাওয়ার্ডেড এই দোকানটা, একটা হেরিটেজ দোকান। প্রত্যেকটি খাবারের স্বাদই খুবই সুন্দর, সুস্বাদু। ঘিয়ে বেশিরভাগ জিনিসই এখানে ভাজা হয়। এখানকার খাবার দাবারের কোয়ালিটি সম্বন্ধে নতুন করে কিছুই বলার নেই, একটা হেরিটেজ দোকান এটা। এখানকার খাবার দাবার অত্যন্ত সুস্বাদু। যারা এখানে খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা খাওনি তাদেরও বারবার করে রিকোয়েস্ট করবো যে এখানে এসে অবশ্যই খাও। আর এই স্পেশাল প্রন বাটার কাটলেটটা অবশ্যই মিস করো না। এই দোকানটা অ্যালেন সাহেব নামে কোনো এক সাহেবের ছিল, সেই গল্পটাও আমরা একটু পরে শুনবো। আমরা দোকানের যারা বর্তমান মালিক গোষ্ঠী তাদের সাথে কথা বলবো। তারা বাঙালি একটি পরিবার, সাহা পরিবার। সেই দাদাদের সাথে কথা বলে জানবো দোকানের ইতিহাস। আমরা এখানে এই অ্যালেন্স কিচেনের রেট চার্টটাও দেখিয়েছি, তোমরা পুরো রেট চার্টটাই পজ করে দেখে নিতে পারবে। এই যে রইল অ্যালেন্স কিচেনের রেট চার্ট। এবার আমরা দোকানের মালিকের সাথে কথা বলবো, জানবো দোকান খোলা হয় কখন, বন্ধ হয় কখন, কি কি পাওয়া যায় এবং দোকানের ইতিহাস। ডাইনিংটা হয় হচ্ছে 3:30 থেকে, আচ্ছা 3:30 থেকে 9:30। আচ্ছা, আর পার্সেল 12টা পর থেকে পাওয়া যায়। আচ্ছা। বা কেউ যদি ফোন করে আসে তখন আমরা ভেতরে ডাইনিংয়ে দুপুরবেলা ব্যবস্থা করে দিই। আচ্ছা কিন্তু সেটা ফোন করে আসতে হবে। আচ্ছা। মানে আমাদের ছোট দোকান, যেহেতু ভেতরেও কাজবাজ হয়, তাই না, পরিষ্কার থাকে না, পয়সা করে দিতে হবে, কেউ বেশি বসবে, সেই জন্য ওটা এসে ফোন করলে মোটামুটি একটা পর থেকে পাওয়া যায়। আর ঠিক আছে, মোটামুটি 3:30 থেকে খুলে যায়। 3:30 থেকে একদম মানে কনফার্ম যে বসে ডাইনিংটা হয়ে যায়। আচ্ছা, আর এটা কটা অবধি খোলা থাকে? মোটামুটি 9:30 পর্যন্ত, মিনিমাম 9:30। তারপরে যদি কাস্টমার থেকে যায় তাহলে 10টা 10:30 বেজে যায়। আচ্ছা, আর 1882 বা 83 হবে, এক্স্যাক্ট জানে না কেউ, কারণ অতদিনের কথা কেউ মনে রাখিনি। আচ্ছা, তা এটা পাওয়া গেছে একটা যে ওটা 82-83 হয়েছিল। আচ্ছা। তা এই অ্যালেন সাহেবের পর থেকে তারপরে অ্যালেন সাহেবের সাথে আমার দাদুর বাবার পিতামহ, আচ্ছা, উনি জীবন কিশোর শাহ, উনি কাজ করতেন ওনার সাথে। আচ্ছা, কাজ করতেন মানে ওনার স্টাফ ছিলেন একটা। তারপরে ওই অ্যালেন সাহেব চলে যাওয়ার পরেতে, মানে যখন দেশে ফিরে যাচ্ছেন, তখন উনি আমার ওই দাদুর বাবাকে উনি মানে ফ্রি গিফট দিয়ে গেছিলেন। মানে ওনার বিশ্বস্ত লোক যা হয় না, তখনকার দিনে এসে কোনো ব্যাপার ছিল না, ফ্রি গিফট, মানে কোনো মানে আর্থিক ট্রানজ্যাকশন হয়নি আর কি। আচ্ছা, তারপর থেকে আমাদের মানে বংশ পরম্পরা আমাদের জেনারেশন চালাচ্ছে। আপনার নামটা দাদা? দীপক সাহা। দীপক সাহা। আর এটা কি আপনার ভাই? সুব্রত সাহা দাদা, ওই গৌতম সাহা একজন আছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এটা ফ্যামিলি ব্যবসা, ফ্যামিলি 3 ভাই। দেখেন, থ্যাংক ইউ দাদাকে আমাদের অনেক সময় দেওয়ার জন্য। এবার আমরা যেরকম করি সেরকম কাস্টমার রিভিউ নেব। এখানে যারা খেতে এসেছেন তাদের জিজ্ঞেস করবো যে এখানকার খাবার তাদের কেমন লাগে, কোন খাবারটা বেশি ভালো, বা দাম হিসেবে খাবার কেমন লাগে তাদের। আচ্ছা, এখানে কি তোমরা প্রায়ই আসো না? আমি এখানে আসি প্রায়ই আসো? প্রায় না, মানে আসি। আসো। আচ্ছা, আজকে কি নিয়েছিলে খাবার? আজকে তো আপাতত প্রন ব্যাটার কাটলেট নিয়েছিলাম। আচ্ছা, মাটন কবিরাজি। আচ্ছা, আর ও আপাতত চিকেন স্টেক খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো
তো কেমন লাগে এখানকার খাবার? হ্যাঁ, ভালোই লাগে, তাই জন্যই আসা হয় একবারের বেশি। এখানে তো এইগুলোই স্পেশাল, এখানে তো নাম করা আছে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করবো যে প্রাইস এবং খাবার এই দুটো মিলিয়ে কেমন লাগে? প্রাইস আই থিঙ্ক অ্যাফোর্ডেবল। এই রেঞ্জে যদি আপনি অন্যদের দেখেন, মিত্র ক্যাফে বা প্রাইস কম্পারেটিভলি হাই। আচ্ছা, প্লাস আমার যেহেতু অ্যালেনের ম্যাক্সিমাম জিনিসপত্রই ঘিতে করা, আমার ওটা বেশিরভাগ ভালো লাগে। তো আমার তো প্রাইস পয়েন্ট জাস্টিফাইবল, মানে জাস্টিস দেয় আমার। দাদারা কোথেকে এসছেন? বর্ণনগর থেকে। মানে এখানে কি প্রায় আসা হয় না? না, মোটামুটি নাম শোনা এবং চেনা। আচ্ছা, সেই সোর্সে রবিবারের দিন একটা ছুটির দিন ইভিনিংয়ে ভাবলাম ঘুরে আসি, তো তার জন্য অ্যালেন কিচেনে আসি। এখানকার লেজেন্ডারি যে পদটা সেটা হলো স্পেশাল প্রন বাটার কাটলেট, সেটা আমার পাতে চলে এসেছে। আমরা প্রথমে অর্ডার দিয়েছি এখানকার সবচেয়ে লেজেন্ডারি যে আইটেম, সেটা হলো প্রন কাটলেট। এই প্রন কাটলেটটা সম্পূর্ণ ঘিয়ে ভাজা একটা আইটেম, যেটা এখানকার সবচেয়ে বিখ্যাত হাই সেলার। এটা স্টার্ট করি। ফাটাফাটি কিছু বলার নেই। এগুলো নাম করেছে কোয়ালিটির জন্য, অসম্ভব ভালো, সুন্দর একটা ঘিয়ের স্মেল বেরোচ্ছে। মানে যারা খেয়েছেন তাদের তো বলবার কিছু নেই, আর যারা খাননি অবশ্যই এসে ফ্রম কাটলেটটা অবশ্যই ট্রাই করুন। এরপরে আরও আইটেম আছে, এদের সকল আইটেমই ভালো। এদের মেইন একটা জিনিস যেটা হলো সেটা হলো বেশিরভাগ আইটেমই ঘিয়ে ভাজা। ক্যামেরাটা ঘুরিয়ে দোকানের ভেতরটা একবার দেখালাম। সন্ধেবেলা দোকানের ভেতরে প্রতিটি সিট ফুল ভর্তি হয়ে আছে কাস্টমারে, এবং বাইরেও কাস্টমাররা ওয়েট করছেন। ততক্ষণে আমাদের টেবিলে চলে এসছে চিকেন স্টিক। এটারও অর্ডার দিয়েছিলাম একটা। দীপ আসলে এটা খেতে চাইছিল, তো ওর জন্য এসেছিলো এটা স্পেশালি। আমিও খেয়েছিলাম। দীপের এক্সপ্রেশনটা দেখো একবার তোমরা, ও বলছে দুর্দান্ত লেগেছে ওর। এটাও এখানকার কিন্তু একটা হাই সেল আইটেম। এখানে আসলে অবশ্যই খেও, এটা মিস করো না। আমি অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, যেটা আমার খুবই ফেভারিট আইটেম। ফিশ ফ্রাই দেখুন, মাছের ফুটা দেখা যাচ্ছে, খুবই ভর্তি মাছের। এবার ফিশ ফ্রাইটা টেস্ট করে দেখি কেমন। কোনো কথা হবে না, সুন্দর হচ্ছে। এবার আমাদের প্লেটে চলে এসেছে ডিম আর মাছের পুর ভরা সেই ডেভিলটা। এটা একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো যে এর মধ্যে এটা মাছ আর ডিম দিয়ে। ভালো টেস্ট। খাওয়া দাওয়া তো করলেন, খেলেন তো? কি খেলেন? প্রন কাটলেট, প্রন বাটার কাটলেট। কেমন লাগলো আপনাদের? কোয়ালিটি টাকাটা দেওয়াটা আচ্ছা। গাইস, আমরা আজকে সন্ধ্যাবেলা এসেছিলাম শোবাজার অ্যালেন্স কিচেনে। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, কিচেন দেখালাম কীভাবে কী বানানো হচ্ছে। সমস্তটাই আমাদের খুব ভালো লেগেছে। খাওয়া এখানে খুবই ভালো, বল করা অপেক্ষা রাখে না। 150 বছরের কাছাকাছি একটা দোকান চলছে, সেই দোকান খাওয়া দাওয়া যে ভালো দেবে সেটা একেবারে মানে ধ্রুব সত্যি। মানে খাওয়া দাওয়া ভালো না হলে টাইম টেস্টেড এই দোকানগুলো, বছরের পর বছর কাস্টমার স্যাটিসফ্যাকশনের ওপরেই এই দোকানগুলো চলছে। আজকে আমরা খাওয়া দাওয়া করলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব
চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করুন। আবার দেখা হচ্ছে এরকম কোনো ফাটাফাটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা।